হযরতে জাবির ওই রক্তটা কোথাও লুকালেন না, কোথাও রেখে দিলেন না। হযরতে জাবির সঙ্গে সঙ্গে ওই রক্তটাকে টু মেরে আপন খেয়ে নিলে। সেরে নবীজি আমার যখনই কথাটি বললেন, মান মাসসা জালাদি লান তামাসসাহু নার, যে ব্যক্তি আমার শরীরের সঙ্গে একবার টাচ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বিশ্বের নবী আমার বসে আছেন, এমন সমাধি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন, হে জাবির একটু আমার নিকট এসো। জাবির বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, হে জাবির এ নাও, এই রক্তটা তুমি এমন কোন জায়গাতে গিয়ে লুকিয়ে দাও যাতে পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের ইমাম কোন মুসল্লিদেরকে, নামাজিদেরকে যদি বলে কি ভাই আমার শরীরে দেখো একটা ফোসকা ঘা হয়ে আছে, এটা গেলে দাও, রক্তটা বের করে দাও, তো দেখবেন কিছু কিছু মানুষ ঘৃণা করে তার পালিয়ে যাবে। পালাবে না? ঘৃণা করবে, ওতে হাত দিব। বিশ্বের নবী যখন জাবিরকে বললেন, হাত দুটা বের করলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন ওই রক্তটা দিয়ে দিলেন, হযরতে জাবির আপন বিশ্বের নবীর নিকট থেকে বের হওয়ার পর রাস্তায় চলতে 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 মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, এই রক্তটা যদি আমি জমিনের মধ্যে রেখে দিই, এই জমিনের মধ্যে যদি আমি ঢেকে রেখে দিই, তবে এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে হেঁটে চলে যায়, তবে তার পা যদি ওই তোর উপরে পড়ে যায়, তবে বড় বেয়াদবি হয়ে যাবে। আবার জাবির কখনো কখনো মনে মনে চিন্তা করলেন, এই রক্তটা জমিনের ভিতরে যদি রেখে দিই আর এই রাস্তা দিয়ে কোনো জানোয়ার যদি চলে যায়, তবে তার পা যদি জমিনের ওই রক্তের উপরে পড়ে যায়, তবে বড় বেয়াদবি হয়ে যাবে। তবে আমি এই রক্তটা রাখবো তো রাখবো কোন জায়গায়? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে মনে মনে চিন্তা করলেন। বিশ্বের নবী বলেছে, মান মাসসা জালাদি লান তামাসসাহু নার, নবী খোদ বলেছে তার শরীরের সঙ্গে যদি একবার টাচ করা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হযরতে জাবির ওই রক্তটা কোথাও লুকালেন না, কোথাও রেখে দিলেন না। হযরতে জাবির সঙ্গে সঙ্গে ওই রক্তটাকে টু মেরে আপন খেয়ে নিলে। কই জোরে হবে না? টাকা লাগবে না ভাই, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নেকি পাওয়া যায়। ওই জন্য গোদা বাংলাতে আমরা রাঢ়ার দেশের লোক, তো আর আপনারা হচ্ছে বাঘড়ি, আমরা রাঢ়ার দেশের লোকে বলি কে ঢাল মারামারি খেলা দেখেছেন? ঢাল মারামারি কাকে বলে? ক্রিকেট। এখনকার যুবক যুবক ছেলেদেরকে যদি বিশ্বের নবীর পিতার নাম যদি জিজ্ঞাসা করা হয়, বলছে মৌলভী সাহেব জানি না। আবার যদি বলা হয় কি ক্রিকেট খেলা সব থেকে মাস্টার খেলোয়াড় সব থেকে বড় কে, ওই প্লেয়ারের নাম বলো তো, ফাট্টাম করে বলে দেবে। বলবে না? এই তো আমরা মুসলমান, যেটা আমাদেরকে নিয়ে আমাদের চলতে হবে তার নামটা আমরা যাচ্ছি না। নেকি উড়ে বেড়ায়, যেমন কি বল মেরে দিলে পরে উড়ে যায়, দূরে একজন ধরার লেগে রেডি থাকে, থাকে না? হাতে যদি পড়ে তো কি বলে? ক্যাচ। আর যদি না হাতে ধরে তো নট আউট বলে ছেড়ে দিল। তো ওই রকম আমরা ক্যাচ ধরার মতো ধরতে পারি না, নেকি উড়ি উড়ি পালিয়ে যাচ্ছে। ধরার চেষ্টা করুন। সুবহানাল্লাহ যদি পড়েন তো বহুত নেকি আছে। জোরে বলুন। ওই সমাধে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রক্তটাকে পান করে নেওয়ার পরে, খাবার পরে টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার বাবা চুপ করে হুজরা কানায় বসে আছেন, এমন সমাধে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওয়ামা হুয়া আলা গায়বি বিদানিন, নবী আমার জানা সত্ত্বেও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জিজ্ঞাসা করলেন, ওই জাবির বলো ওই রক্তটা তুমি এমন কোন জায়গাতে রেখে দিলে, এমন কোন জায়গাতে চুপিয়ে দিলে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন জায়গাতে লুকিয়ে দিয়েছি বিশ্বের কোন মানুষ ওই রক্ত দেখতে পাবে না। দয়ার নবী মুস্তাফা বললেন, জাবির, তবে ওই রক্তটা কি তুমি কি খেয়ে নিয়েছো? হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রক্তটা পান করে নিয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারাতে আমি শুনেছি, মান মাসা জালাদিলান তামাসা গুন্নার, আপনার শরীরের সঙ্গে যদি একবার টাচ করা যায় তবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য আমি আপনার শরীরে রক্তটা যদি আমার দেহের মধ্যে প্রবেশ করে যায় তবে ওই জাহান্নামের আগুনে আমাকে দাস করতে পারবে না। নবী বললেন, জাবির যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। যে বিশ্বের নবীজি, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী এত নবীকে ভালোবাসতেন যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী, যেই হযরতে আবু বকর সিদ্দিক সর্বদাই নবীর প্রেমে পাগল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে চা খান, আমার দিকে ধ্যান দেন। যেই আপনার শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো, জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চুমুকে তামে কদমে,